লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরবগা গ্রামের সিএনজি চালক আরিফ হোসেনের শিশুকন্যা উম্মে হাফসা খেলতে গিয়ে পড়ে ডান হাতের কনুইতে ব্যথা পায়। উম্মে হাফসাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাহুল আলমের নিকট নিয়ে গেলে ভেঙে গেছে বলে ২৫০০ টাকা নিয়ে প্লাস্টার করে দেন। প্লাস্টারের ভিতরে হাত বাঁকা হয়ে শক্ত হয়ে যায়। পরে ভুক্তভোগীরা ঢাকা মেডিকেল নিয়ে গেলে অপারেশন করে ৬০% সোজা করতে পারলেও বাকি ৪০% হাত বাঁকা থেকে যায়। এই নিয়ে হট্টগোল সৃষ্টি হলে ডাক্তার বাহারুল ভুক্তভোগী উম্মে হাফসার বিয়ে সহ নানা সহযোগিতার আশ্বাস দেন। প্রাইভেট একটা হাসপাতাল ৪০,০০০ টাকা যাচ্ছে। এনে বাহারুল আলমা কইছে যা এতদিন আছে, এতদিন পর্যন্ত এর বিয়ে শাদী পর্যন্ত আমি এদের খোঁজ খবর নিই। এই পর্যন্ত একদিন গেছে আর বাহারুল আলমা অনেক মানে মুখ বালা না, টাকা ১,০০০ দিছে আর মিরে নি, টাকা টুকা নাই, মানে অন কিল্লাইও মানে এরকম একটা ইয়ে দিছে। তো আর যাও না এমনি যাইবার সময় কেছে আরে ফোন দিয়ে যাইও, কোন ডাক্তারের কাছে ন আরে ফোন দিয়ে যাইও, এটা কেছে আমরা আর ফোন টোন দিই না। এই নিয়ে ডাক্তার বাহুল আলমের বক্তব্য জানতে চাইলে তিনি এটাকে পুরনো ঘটনা বলে অকপটে স্বীকার করেন। ছোট বাচ্চাটার চিকিৎসা ভুল হয়েছে, আরো একটা ছোট বাচ্চার চিকিৎসা ভুলের কারণে পা কেটে ফেলতে হয়েছে। এগুলো কিছু যেটা হয়েছে ওগুলো শেষ হিসাবে, এগুলো এখন আর ইয়ে করার দরকার। এগুলো তো আপনিই করছেন চিকিৎসাগুলো। একটা প্লাস্টার করলে রোগীর হাত একটু বাঁকা হইতে পারে, সেটা পরে কারেকশন হয়েছে। এই নিয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির বলেন, এই দুইটা ঘটনার ব্যাপারে আমি প্রথম অবগত হইলাম আজকে। তো এটা অবশ্যই দুঃখজনক। তবে ভুক্তভোগী যদি এটাকে লিখিত অভিযোগ দেয় সিভিল সার্জন বরাবর, তবে আমি একটা তদন্ত কমিটি করব। তো তদন্ত কমিটি করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।